আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। অনেকেই ভাবছেন এটা আবার দেখানোর কি হলো, যদিও এটা খুব সিম্পল আর খুব সহজ রান্না, কিন্তু যারা নতুন তাদের কাছে তো সবই কঠিন মনে হয়। বিশেষ করে নতুনদেরকে উদ্দেশ্য করেই আমি আজকের এই রেসিপিটি করেছি। আশা করি এটা সবার কাজে আসবে এবং ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টা বেগুন। বেগুনগুলো কাটার আগে আমি ধুয়ে নিয়েছি। কাটার পরেও আমি ধুবো, কাটার আগে ধুলে ভালোভাবে পরিষ্কার হয়। তারপর এগুলোকে আমি 2 ইঞ্চির মতো করে কেটে নিচ্ছি। ভিডিওতে আপনারা যেরকম দেখছেন ঠিক সেভাবেই। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেমন খুশি তেমন স্লাইস করতে পারেন। আমি একটাকে 4 পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও মোটাও রাখতে পারেন, কিন্তু আর এর চেয়ে বেশি চিকন করলে বেগুনগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আমার বেগুন কাটা শেষ। এখন একটা বাটিতে আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তুলে ভিজিয়ে রাখবো আমি কিছুক্ষণ। বেগুনের একটা কষ আছে, কষটা চলে যাওয়া পর্যন্ত 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। আপনারা চাইলে আলুটা না দিলেও পারেন। আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে মাঝখান থেকে এরকম 2 টুকরো করে নিয়েছি। আমি আজকে 3 পিস ইলিশ মাছ দিয়ে রান্নাটা করব। এর সাথে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা খুব সাবধানে মাখাতে হবে, কারণ ইলিশ মাছের সাইডে খুব ধারালো কাটা থাকে। তারপর একটা প্যানে সরিষার তেল দিয়ে মাছটাকে হালকা ভেজে নিব। প্রতিটা সাইড আমি 1 মিনিট করে ভেজে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি খুব সামান্যই তেল দিয়েছি। চুলার আঁচটা এই ক্ষেত্রে মিডিয়ামে থাকবে। তারপর চলে যাচ্ছি মূল রান্নায়। এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুনের মতো সরিষার তেল, আর মাছ ভাজা তেলটাও আমি এর সাথে দিয়ে দিয়েছি। তারপর একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভাজবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে, তখনই এর মধ্যে আমি দিব রসুন বাটা। পেঁয়াজটা আমার হালকা ব্রাউনিশ কালার হয়ে এসেছে। আপনারা দেখেছেন যে সামান্য একটু রসুন বাটা আমি এখানে দিয়েছি, 1/2 টিস্পুনেরও কম হবে। তারপর দিয়ে দিয়েছি আরও একটা ছোট সাইজের পেঁয়াজ। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে আর পানি দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাও কিন্তু ততটাই মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, এটা বুঝতে হবে। একটু তেল ভেসে উঠবে, মশলাটা দেখেই বোঝা যাবে। তারপর আমি বেগুন আর আলু দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু কষিয়ে নিব। তারপর ঢেকে রান্না করব 3-4 মিনিট। তারপর আবার একটু নেড়ে দিব। বেগুন কষাতে খুব বেশি সময় লাগে না। আলুটাকেও আমি খুব পাতলা করেই দিয়েছি যাতে বেগুনের সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। আমি 2 থেকে 3 মিনিট আবারও একটু ঢেকে রান্না করেছিলাম। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে ঝোল দিয়ে দিচ্ছি।
ঝোলটা আপনারা গরম পানি দিয়েও দিতে পারেন, ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। তবে আমি রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করি। তারপর দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা। বেগুনের ঝোল দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে দিবেন, কারণ বেগুন কিন্তু খুব বেশি পানি শুষে নেবে না। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম থাকে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তারপর আমি ঢাকনাটাকে একটু ফাঁক রেখে কিছুক্ষণ দিয়ে রাখবো। দিয়ে রাখলে সুন্দর একটা তেল ভেসে ওঠে উপরে। তারপর ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব সামান্য তেল ইউজ করেছিলাম, কিন্তু তারপরেও অনেক তেল উপরে ভেসে উঠেছে। এটা কিন্তু সফল রান্নার একটা বৈশিষ্ট্য। আমার রান্না শেষ, এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। আমার রান্নাটাকে আরও সুন্দর করার জন্য একটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, আর দেখতেও খুব আকর্ষণীয় লাগছে। আশা করি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি আছেন, আশা করি তাদের অনেক কাজে লাগবে। আর এরকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।